নমস্কার, আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব বছরের একদম প্রথম মাস অর্থাৎ জানুয়ারি 2026 কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আমি এক এক করে সমস্ত বিষয়টাকে আলোচনা করব। আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ, চতুর্থ ভাবে একত্রে অবস্থান করছেন রবি, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহ। ষষ্ঠ ভাবে রাহু, সপ্তম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, আর আপনাদের দশম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়, আপনাদের রাশির লর্ডকে। আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ। বুধ কোথায় অবস্থান করছেন? বুধ আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন। এখানে বুধ রাশি পরিবর্তন করবেন 17 জানুয়ারি। তো 17 জানুয়ারির পরবর্তী সময় বুধ আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। চতুর্থ পঞ্চম উভয় ভাবেই বুধের অবস্থান ভালো থাকবে। তো স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। কথা যদি বলা হয় পরিবারের, সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ। শুক্র আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন, পঞ্চম ভাবে প্রবেশ করবেন 13 জানুয়ারি। তো এখানে চতুর্থ পঞ্চম ভাবে শুক্রের অবস্থানও ভালো থাকবে। তো পরিবার আপনাদের ভালো থাকবে, পরিবারে সুখ শান্তি থাকবে, পরিবারের মানুষদের সাথে আপনি একটা সুখী সময় কাটাবেন, তার পূর্ণ সম্ভাবনা রয়েছে। পরিবারে আপনাদের কিছু অ্যাড অন হতে পারে, নতুন কোনো দ্রব্য আপনি ক্রয় করতে পারেন পরিবারের জন্য। তো ওভারঅল পরিবার আপনাদের খুবই ভালো থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, আমাদের কথা বলা, খাওয়া দাওয়া, এই সব কিছুকে বিচার করা হয়। তো এখানে আপনাদের সেভিংস এর জায়গাটা খুবই ভালো থাকবে, সেভিংস এর মানসিকতাও আপনাদের অবশ্যই থাকবে। একই সাথে কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, মার্কেটিং, কমিউনিকেশন, কনসালটেন্ট ইত্যাদি ইত্যাদি, যে কোনো কথা বলা সংক্রান্ত কাজ আপনাদের জন্য ভালো থাকবে। কর্ম সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গলের অবস্থানও আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবেই থাকবে সম্পূর্ণ জানুয়ারি মাসে। তো এখানে থার্ড হাউসের দিক থেকেও সাপোর্ট পাবেন। সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের মধ্যে সাহস থাকবে, আত্মবিশ্বাস থাকবে, উদ্যম থাকবে। যে কোনো দিকে এগিয়ে যাই, যে কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই মানসিকতা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। আপনি উদ্যম পাবেন। তো আপনার কর্মজীবনের দিক থেকে যেটা অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবে। একই সাথে দেখুন আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে সম্পর্কের জায়গাটা ভালো হতে দেখা যাবে। বেকার কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। একই সাথে অনলাইন, ডিজিটাল এই সংক্রান্ত দিকগুলো আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? দশম ভাবে অবস্থান করছেন। প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে, প্রপার্টি সংক্রান্ত লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে, অন্যের দিক থেকে প্রপার্টি সংক্রান্ত কোনো সাপোর্ট আপনার প্রাপ্তি হতে পারে। তো ওভারঅল প্রপার্টির জায়গাটা ভালো থাকবে, আর ভালো থাকবে আপনাদের মাতৃপক্ষ। তবে দেখুন এখানে দেবগুরু বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি রয়েছে। আপনার মায়ের মধ্যে কখনো কখনো একটু ওভার থিঙ্কিং, একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারবেন। বাদবাকি মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে। একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয়, দেখুন আপনাদের পঞ্চম ভাব এবং চতুর্থ উভয় ভাবে ভালো থাকছে। পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। বিশেষ করে যারা কিছু পরিবর্তন করতে চাইছেন, নতুন অ্যাডমিশন নিতে চাইছেন, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের প্রত্যেকের জন্যই জানুয়ারি মাস অতি উত্তম থাকবে। তো বিদ্যার্থীদের জন্য সম্পূর্ণ জানুয়ারি মাস পজিটিভই থাকবে। এবার রিলেশন, ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ডকে, আপনাদের ফিফথ হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব বর্তমানে মার্গী রয়েছেন, পজিটিভ অবস্থায় রয়েছেন। তো ফিফথ হাউসে দেবগুরু বৃহস্পতির ঘরে শনির অবস্থানও ভালো থাকছে। তো রিলেশনের জায়গাটা ভালো থাকবে, রিলেশন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তো নতুন কোনো রিলেশন যারা করবেন ভাবছেন, অথবা যাদের মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা তৈরি হয়ে আছে, তাদের সেই সমস্যা ঠিক হতে পারে। নতুন কোনো ফ্রেন্ডশিপ, নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে। তো তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না রিলেশন সংক্রান্ত দিক থেকে। একই সাথে ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের বিশেষ ভালো থাকবে, সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য সময়টা বিশেষভাবে ভালো থাকবে। তো ওভারঅল সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবরও আপনি পেতে পারেন জানুয়ারি মাসে।
এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। সপ্তম ভাবে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন, আর দশম ভাবে দেবগুরু বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি পড়ছে। তো দেখুন, দাম্পত্য জীবন ওভারঅল তো আপনাদের ভালোই থাকবে, তবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন শনিদেবের জন্য। একই সাথে রাহুর দৃষ্টি যেহেতু দেবগুরু বৃহস্পতির উপরে পড়ছে, তার মধ্যে কখনো কখনো একটু ওভার থিঙ্কিং, তার মধ্যে কখনো কখনো একটু ডাউট আপনি লক্ষ্য করতে পারেন। বাদবাকি দাম্পত্য জীবনের দিক থেকে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরিও হয় সেটা আবার ঠিকও হয়ে যাবে, কারণ দেবগুরু বৃহস্পতির সাপোর্ট যেহেতু আপনি পাবেন। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। ভাগ্যস্থানের লর্ড শুক্র গ্রহ চতুর্থ এবং পঞ্চম ভাবে অবস্থান করবেন সম্পূর্ণ জানুয়ারি মাসে, যেটা আপনারা প্রথমেই জেনে গেছেন। তো এখানে ভাগ্যস্থানও আপনাদের ভালো থাকবে, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ, কোনো ব্যবসার শুভারম্ভ যদি আপনি করতে চান, তার জন্য অতি উত্তম সময় থাকবে। ঘর পরিবারে কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্যও ভালো সময় থাকবে। বড় কোনো ইনভেস্টমেন্ট করলে আপনি লাভবান হতে পারেন, অথবা বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট আপনি সাইন করতে পারেন সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে। একই সাথে দেখুন, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। কারণ এই সম্পূর্ণ দিককেই নবম ভাব থেকে বিচার করা হয়, আর নবম ভাব যেহেতু ভালো থাকছে, এই সংক্রান্ত দিকগুলো থেকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ। বুধের অবস্থান সম্পূর্ণ জানুয়ারি মাসে ভালো থাকছে। আপনাদের দশম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। তো কর্মজীবন আপনাদের খুব ভালো থাকবে। কর্মজীবনের দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা আপনাদের রয়েছে। আপনি যে কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, কাজ আপনাদের অবশ্যই ভালো থাকবে। একই সাথে কর্মজীবনে যারা প্রমোশনের অপেক্ষা করছেন, আপনাদের প্রমোশন হতে পারে, অথবা কর্মজীবনের দিক থেকে কিছু না কিছু অ্যাচিভমেন্ট আপনি অবশ্যই পাবেন। চাকরির চেষ্টা যারা করছেন, সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের জন্য পজিটিভ থাকছে। পরিশ্রম করলে সফলতা কিন্তু কেউ আটকাতে পারবে না। তো পরিশ্রম করুন, সফল আপনি অবশ্যই হবেন। ব্যবসায় যারা আছেন, দেখুন সপ্তম ভাব আপনাদের ভালো থাকছে, একই সাথে বুধের অবস্থানও ভালো থাকছে। ব্যবসা আপনাদের ভালো চলবে। একই সাথে ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের জায়গাটাও কিন্তু আপনাদের ভালো থাকবে। তো সম্পূর্ণ জানুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম গ্রীম গ্রোমশা গ্রোবে নমো, রোজ 108 বার। যদি সম্ভব হয় উদীয়মান সূর্যকে সম্পূর্ণ 2026 সালে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। যে কোনো প্রকার সমস্যা থেকে নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।